সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত। যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণের প্রতিনিধি আসুক। এখন আমাদের দেশে যে নির্বাচনগুলো হচ্ছে, এটা তো গত 3 টার্ম যে নির্বাচন ইলেকশন হয়েছে, আমরা আসলে ওটাতে হতাশাগ্রস্ত। ওই 3টা নির্বাচন যেভাবে হয়েছে, সামনে নির্বাচন আমরা দেখতেছি ওইভাবেই হচ্ছে। যেমনটা কিছু দল আছে, কিছু দল নাই, সব দল মিলে যে নির্বাচনটা, ওইটা না হইলে আসলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হয় সেটা আমাদের গত 3বারও দেখলাম, হয় না ঠিক মতো। এইবারও হবে কিনা আমাদের এখন পর্যন্ত আমরা সন্দেহাতীত যে নির্বাচন হইলেও আশা কতটুকু দেশের মানুষ ভালো থাকবে, আমরা সেটা নিয়ে আসলে হতাশাগ্রস্ত। মানে নির্বাচনটা দেশের ভালোর জন্য তারপরে হওয়া উচিত। নির্বাচনটা হলে আমরা দেশের জনগণ মুক্তি পাই। আমরা একটা মানুষ যে একটা আকাঙ্ক্ষা নিয়ে আছে ইলেকশন নিয়ে আর যেটা বললেন যে জনসংখ্যা জরিপ হিসাবে আসলে আশা করি 2টা দলই এবার ইয়াতে আছে। আমার মনে হয় যদি সুষ্ঠু নির্বাচন হয় 140-160, হয় 120 নয় 170, এরকম হবে। এরকমই আমার কাছে জরিপ মনে হচ্ছে। এখন 140 কে পাবে, 170 কে পাবে, সেটা আপনারাও বুঝতেছেন। না, এটা আপনি একটু কে জিততে সমন্বয় করলে পুরো বাংলাদেশের হিসাবে প্রেক্ষাপটে যদি আমি বাস্তবিকভাবে বলি, আশা করি বিএনপি আসবে ক্ষমতায়। জামাত এখান থেকে আগাবে অনেক, গত কয়েকটা ইলেকশন থেকে অনেক দূর আগাবে। আগে তো মনে করেন 18টা 30টা এরকম তারা দিত, ক্যান্ডিডেট দিত। তো সেখান থেকে তারা পেত মনে করেন একটা বারই পাইছে আপনার বিএনপির সাথে ইলেকশন করে 18টা, এরপর এবার 2টা 3টা 4টা করে পাইছে। যেহেতু এবার আওয়ামী লীগ নাই, সেক্ষেত্রে তারা এবার হাড্ডাহাড্ডি হবে, আওয়ামী লীগেরও কিছু ভোট সুইং হবে। তো সেই ক্ষেত্রে আশা করি আমার জরিপে বিএনপি পাস করবে, কারণ প্রেক্ষাপট যেটা, আবেগ দিয়ে কথা বলে লাভ নেই। অবশ্যই বিএনপির ভোট বেশি। জামাত তো এখনও ক্ষমতা আসে নাই। আসলে ক্ষমতা আসলে জামাতের অবস্থান বোঝা যাইতো কেমনটা করে। জামাতের কিছু আসন আছে যেটা আসলে পাবনা বা ফিরোজপুর বিভিন্ন জায়গাতে, ওগুলোতে জামাত আবার আগায় আছে। দক্ষিণ সাইডে, উত্তর সাইডে, ওগুলোতে জামাত আগে আছে। ঢাকার আসনগুলো আসলে বিএনপিরই আগে আছে। আওয়ামী লীগ বিএনপি যদি হইতো, তাহলে সেক্ষেত্রে আবার বলা যেত কে, এটা বলাটা মুশকিল ছিল।